আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। একটা শিক্ষণীয় ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা ভিডিওটা না টেনে সবাই দেখবেন। তো আমরা সকালে বেড়াইছিলাম বাইক কেনার জন্য। প্রায় আমাদের রংপুরে 8 থেকে 10টা বাইকে আমরা ঘুরছি, মোটরসাইকেল দেখছি, পছন্দ হয়েছে, দামাদামি করছি, হয়নি। তো লাস্ট পর্যায়ে আমরা এই রাধি মোটর বাইক সেন্টারে আসলাম। তো একটা বাইক দেখলাম, পালসার ডাবল ডিক্স এবিএস। তো আলহামদুলিল্লাহ ভালো ছিল মোটরসাইকেলটা, দেখতে অনেক চমৎকার ছিল। তো মোটরসাইকেলটা আমরা বাইর করলাম, করার পর একটু চেক দিলাম। তো এত বাজার তো বুঝতেছে নেই, লালবাগে, যে লালবাগে বাইকের শোরুমটা পুরাতন। তো সেখানে জানেনই তো, অনেক জ্যাম এবং জ্যামজাট থাকে সব সময়, আওয়াজ। তো সেখানে তো একটু চালাইলাম। তো অবশ্যই দেখলাম যে কোনো সমস্যা নেই। পরে দাম দর হইল 1,47,000 টাকা। উনি বলছিল 1,57,000 টাকা। তো দামাদামি করে শেষ পর্যায়ে 1,47,500 টাকা দিয়ে গাড়িটা নিলাম। পালসার ডাবল ডিস্ক এবং ডাবল এবিএস আছে গাড়িটাতে। গাড়িটা অবশ্য মোটামুটি দেখতে অনেক ভালোই ছিল। তো গাড়িটা নেওয়ার পর ওনার টাকা পেড করে দিলাম। তো দেওয়ার পর ওনাকে একটা কথা জিজ্ঞেস করলাম যে, যদি বাইকটা আমার সেল দেই পরে আপনার কাছে এসে, তো আপনি কি করবেন? তো ওই বলছে যে, আপনারা যে দামে নিয়েছেন ওই দাম থেকে শুধু 5,000 টাকা আপনারা পাবেন না। তার মানে 5,000 টাকা না পাইলে তার কত পাবো আমরা? 42,500 টাকা। তো উনি বলছে 6 মাস হোক আর 1 বছর পর আসলেও হবে, সমস্যা নেই। তো আমরা এই কথা বলে গাড়িটা নিয়ে চলে আসলাম। আসার পর ওই দিক দিয়ে লালবাগ থেকে আমরা চলে আসলাম, মানে ওই দিক দিয়ে আর কি চলে আসলাম মডার্ন, মডার্ন থেকে বৈরিগঞ্জ আর কি খাইতে আসলাম আমরা। 5 জন গেছি। তো মোটামুটি সবাই আমার বন্ধু হয় এবং ভাইও হয়। তো সবাইকে একটু খাওয়াইলাম, খাওয়া দাওয়া করে তো যাওয়ার পথে যে ফেসটা করছি যে মোটরসাইকেলটা আসলে অতটা ভালো না, ডাবল ডিস্ক এবং ডাবল এবিএস মোটরসাইকেলটা অনেক সমস্যা, প্রবলেম ফেস করছি। তো তা আমাদের সাথে এক মেকার ভাই ছিল। তা ভাই করলো কোনো সমস্যা না, এটা আমি আপনার সাথে আমার আমার গ্যারেজে যেয়ে ঠিকঠাক করে দেবো। তো ওনার গ্যারেজে এক পর্যায়ে চলে গেলাম। তো যাওয়ার পর ওনার গ্যারেজটা হলো শিয়ালুর মোড়, ইন্দিরা মোড় ছেড়ে শিয়ালুর মোড়, ওখানে ওনার দোকান। ওনার নাম রনি। উনি ভালো একজন মেকার, খুব ভালো লোক। তো উনি বাইকটা খোলার পর দেখা গেল যে বাইকে যে বল রেসার আছে, বল রেসার গেছে। তারপর টুকিটাকি ব্রেক ট্রেক এগুলো আর কি আনছি আর কি, যেটাই হোক আমি ঠিকঠাক করছি। করার পর দেখছি যে মানে প্রায় 3500 টাকা মতো খরচ পড়ছে। তো বাইকটা ক্লিয়ার করার পর আমি বাসায় নিয়ে আসছি। আসার পর দুই দিন না একদিন চালাইছি। একদিন কি প্রায় মনে করেন যে একদিনে হবে। তো সকাল থেকে বিকাল পর্যন্ত চালিয়েছি, তাহলে আমি অনেক প্রবলেম ফেস করছি। তো গাড়িটা নিয়ে আমরা এখন না শোরুমে গেছি, তো বলছি যে এই গাড়িটা আমরা নেব না। তো উনি বলছে এখন যদি না নেন তাহলে গাড়িটা তো আমাকেই নিতে হবে, তো গাড়িটা রেখে যেতে হবে, টাকা আমার কাছে নাই। ওনার মালিক নাকি জেলখানায়, এখন আল্লাহ মাহবুদ জানে জেলখানায় আছে না বাসায় আছে না কোথায় আছে। তো বন্ধুরা, এক পর্যায়ে উনি বলল যে বাইকটা রেখে যান, রেখে গেলে আমি বাইক বিক্রি করে আপনাদেরকে টাকা দেবো। তো এটা কি ভাই উচিত? আপনারাই বলেন। এটা কিন্তু কোনোদিন উচিত না। কেউ বাইক কিনে বা আবার একদিন পরে দিয়ে যাবে সে বাইক। তারপর আমি দিয়ে গেছি, 1 সপ্তাহ উনি টাইম নিয়েছে। তো ওনার বুধবারে ফোন করেছি যে ভাইয়া গাড়িটার কি ব্যবস্থা করলেন? উনি বলছে ভাই বৃহস্পতিবার আমি একজনের কাছ থেকে টাকা চাইছি, উনি দিতে চাইছি। তো ঠিক আছে, আমি আবার রাজি, মানে ঠিক আছে আমি যাব বৃহস্পতিবার। উনি ফোন দিতে চাইছে, তো উনি আবার বৃহস্পতিবার রাত্রে ফোন দিল যে ভাই আসি টাকাটা নিয়ে যান। তো উনি বলতেছে যে ভাই যদি টাকাটা যদি নেন তাহলে আপনি 1,38,000 টাকা পাবেন। আর যদি আরো 1 সপ্তাহ রাখেন
তাহলে আপনি 1,40,000 টাকা পাবেন। এটা কোনো কথা ভাই? একদিনের জন্য আমার পুরো 9,000 টাকা আমার শেষ। আর এদিকে তো মোটরসাইকেল আমি ঠিক করছি 3500 টাকা, তো কত করে গেল ভাই দেখেন, এটা তো কোনো কথা হইলো? তারপর ঠিক আছে মাই নিছি, তা এখন অতদিন কি আর রাখা যাবে? 1 সপ্তাহ তো রাখলাম, তুই আবার বলতেছে আরো 1 সপ্তাহ রাখতে হবে। তো ভাই গাড়িটা মানে দেওয়ার পর আবার আসলাম, আসে ওনার সঙ্গে কথাবার্তা বলি, উনি বললো যে ভাই আরো 2,000 টাকা ইয়া করতে হবে, আপনার দিতে হবে আমাদের। তো আমি বললাম, ঠিক আছে ভাই জানি। পরে আবার 1,38,000 টাকা দিল। তো কথা হলো এটাই যে একদিনের ব্যবধানে আমার 9,000 টাকা উনি নিয়ে নিল আমার কাছ থেকে, যে একদিনের ব্যবধানে। তো গাড়ি নেওয়ার সময় উনি অনেক ভালো ব্যবহার করছে ভাই, যেটা অতুলনীয়। উনি বলছে যে আমাদের শোরুমে এত ভালো এত ভালো যে আপনি একবার চালালে মানে আর একটা কাস্টমার নিয়ে আসতে পারেন। তা আমি বলতেছি কি, কাস্টমার কেন, আমি তো এখন বলবো যে ওই শোরুমে আপনারা যাবেনই না। যদি রংপুরের বাইরে থেকে কেউ আসেন আমাদের রংপুরে মোটরসাইকেল কেনার জন্য, তো দয়া করে অন্য অন্য শোরুমে আপনারা ঘুরবেন, তো দয়া করে এই শোরুমে পা দিবেনই না। সেই শোরুমটার নাম হলো, তো আপনাদের বলছি, রাধি মোটর বাইক সেন্টার। এই বাইক সেন্টারে আপনারা আসবেন না। কত বড় এরা প্রতারক দেখছেন? টাকা নেওয়ার সময় কত সুন্দরভাবে সব টাকা নিল, এখন দেওয়ার সময় 1 সপ্তাহ 2 সপ্তাহ লেট করে আমার টাকাটা দিল। তারপরে কত দিল? 1,38,000 টাকা। যে টাকা দেওয়ার কথা ছিল 1,42,000 টাকা। তাহলে কি ভাই এরা প্রতারণা করলো না আমাদের সাথে? বাইক বিক্রি করতে বসছে না মানে ছলছাতুরি করার জন্য বসছে বসছে ভাই? তাই কথা হলো আমার এইটাই ভাই, আপনারা আসেন কিন্তু এই শোরুমে আসবেন না। শোরুমটা হলো আমাদের লালবাগ যে স্টেশন, যে লাইনটা আছে ওর হাতের ডাইন পাশে, মানে পশ্চিম পাশে আর কি। আপনারা ভাই দয়া করে অনুরোধ করে এই আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, যাতে ওই শোরুমে কেউ আসে না। ভাই এমনি এমনি বলতেছি না ভাই, মনে গোসা নিয়ে বলতেছি, মনে রাগ নিয়ে বলতেছি। এই কতটা ব্যথা পাইলে মানুষ এই ভিডিওটা করতে পারে? হয়তো বলতে পারবেন যে আপনি ভাই ভুলকার দিকে বানাচ্ছেন। না ভাই, ভুলকার হলে তো আপনি ভালো কিছু বলতাম যে ভাই আসেন এই শোরুমে খুব ভালো, কিন্তু এই শোরুমে ভালো তো দূরের থাক, আপনার মানে 1 কাপ চাও খাইতে পাবেন, আচ্ছা না খাই সেটা নাই। কিন্তু আমার কথা হলো, আমাদের প্রাপ্যটা তো উনি ভালোভাবে বুঝিয়ে দিবে। উনি যে কথাটা দিয়েছে এই কথাটা তো ভাই রাখলো না, তাই না? তা আমি বিশেষ করে বলবো, যারা পুরাতন বাইক নেবেন ভাই, দয়া করে আপনারা এই বাইক সেন্টারে আসবেন না, রাধি বাইক সেন্টার। তো যারা পুরাতন বাইক নেবেন দেখে শুনে নেবেন, বিশেষ করে পালসার ডাবল এবিএস নেবেন না। এমনি অন্য অন্য মোটরসাইকেল নেন, পালসার সিঙ্গেল ডিস্ক নেন, তারপরে এফজেড ভার্সন নেন বা টিভিএস নেন, যা নেন সবে নেন, কোনো সমস্যা নাই, কিন্তু ডাবল ডিস্ক এবিএস নেবেন না। তো আপনারা বুঝতেই পারছেন কেন আমি এই ভিডিওটা বানাইলাম। দয়া করে আপনাদের কাছে আহ, অনুরোধ করতেছি, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবার কাছে পৌঁছে যায়। এই রংপুরে বিশেষ করে এই প্রতারকের কাছে কেউ আসবেন না, এই শোরুম প্রতারকের কাছে। দেখি এরা কত দূর যাইতে পারে এই শোরুমটা নিয়ে। আমাদের এত ঢোকা দেওয়ার তো কোনো ওদের অধিকার নেই। আমার টাকা দিয়ে বাইক কিনবো, তো ভালো বাইক দিবে না কিসের জন্য? আবার যদি পছন্দ না হয়, ওরা তো নিজেই বলছে যদি ভালো না লাগে তা আপনারা দিবেন 5,000 টাকা বা 3,000 টাকা, আমরা লেস করে আপনার পুরো টাকা ওটা ব্যাগ দিচ্ছি। তো ব্যাগ তো দেয়নি ভাই, আরো অনেক টাকা নিছে, আরো অনেক কথাবার্তা বলছে। এগুলো আসলে বললে অনেক মানে বেশি হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দয়া করে এই বাইক সেন্টারে আপনারা আসবেন না, প্লিজ প্লিজ প্লিজ। আর ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। আর লাস্ট পর্যায়ে বলে যাচ্ছি, আপনারা পুরাতন বাইক যারা নেবেন, দয়া করে দেখে শুনে বুঝে নেবেন। আর সাথে করে একটা মেকারকে নিয়ে আসবেন, এসে চেক টেক করে নেবেন যে বাইক ভালো আছে কি নাই। আর বিশেষ করে পালসার ডাবল এবিএসটা আপনারা নিবেনই না। নিলে ভাই ভোগান্তিতে ভুগতে হবে। আপনার সিঙ্গেল ডিস্ক নেন, জিএক্স সুজুকি নেন, তারপর হোন্ডা নেন, তারপর আরো অনেক আছে। এই বাইকগুলো আপনারা নিতে পারেন, ইয়ামাহা নেন, টিভিএস এর নেন, তারপরে যে আম, এই হিরো হোন্ডা নেন। এগুলো ভাই অনেক ভালো ভালো বাইক আছে, এই বাইকগুলো নিতে পারেন, সেকেন্ড হ্যান্ড হোক আর নতুন হোক। কিন্তু নতুন যদি ডাবল এবিএসও নেন, ডাবল ডিস্ক এবিএস পালসার নিবেন না ভাই।
দয়া করে নেবেন না। এর ব্রেকিং সিস্টেমটা একদম বাজে করেছে, যেটা বলার বাহিরে। তো আমার অভিজ্ঞতাতে বলতেছি, আমি অনেক বাইক চালাইছি, তো এই ক্ষেত্রে বলতেছি এই বাইকটা আপনারা কেউ নিয়েন না। আর লাস্ট পর্যায়ে যেটা বলতে চাচ্ছি, রাদি বাইক সেন্টার মোটরসাইকেল যে পুরাতন শোরুমটা আছে, আপনারা কেউ আসবেন না। এই শোরুম একদম ফালতু একটা শোরুম। এদের ব্যবহারও ভালো না, আচরণও ভালো না। এরা দিলেই বাঁচি যায়, পরে আর আসলে আপনার চিনবে না। এই বলে আমি আপনাদের মাঝে চলে যাচ্ছি, আর আপনাদের বলতেছি যে এই ভিডিওটা অনেক শেয়ার করে দিবেন, শেয়ার করে দিয়ে যাতে আমার বন্ধুদের কাছে চলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।